আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় আল্লাহ রাস্তায় সময় ব্যয় করেন, সময় বের করে সময় দেয়, কল্যাণকে খেয়াল করে, অকল্যাণ থেকে দূরে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে এমন একটি জান্নাত দেওয়া হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে দামি। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় যদি আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে তাহলে তাকে এমন একটি জান্নাত দেওয়া হবে এই পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে দামি, উত্তম। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্না ইমরাতান মিনান নিসা আহলিল জান্নাহ ইত্তালাতিল আরদি লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত বাইনাহুমা রিহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ জান্নাত থেকে তোমরা ভুলে রয়েছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তোমরা শোনো, জান্নাত এমন একটি শান্তির জায়গা যেই জান্নাতে মহিলা রয়েছে, এই মহিলা যাকে বলা হয় হুর বা নারী মহিলা, এই জান্নাতি মহিলা যদি একবার পৃথিবীর জমিনে উকি মারে তাকাই তাহলে এই বিশাল পৃথিবী উজ্জ্বলে পরিপূর্ণ হয়ে যাবে। শুধু কি তাই, ওয়ালা রিহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলা একবার তাকালে পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। যেই নারী, যেই মহিলা তাকালে পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার রাত্রে তাকালে আলোতে পরিপূর্ণ হয়ে যাবে, সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে পৃথিবী, তাহলে সেই মহিলাটা কত সুন্দরী, কেমন আপনি একটু ভাবেন তো, আপনাকে আমি কি দিয়ে বুঝাই সে মহিলা কেমন। যাই যে তাকালে পৃথিবী আলোকিত হবে, পৃথিবী সুগন্ধে পরিপূর্ণ হবে, তাহলে সেই মহিলা কেমন আপনি একটু ভাবেন, চিন্তা করেন। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতি মহিলার গায়ে যে চাদর রয়েছে, ওড়নি রয়েছে, এই পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করলে যা মূল্য হবে, আল্লাহর নবী বললেন ওই মহিলার গায়ে যে চাদর রয়েছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি দামি। হাদিস তিরমিজি। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, এই মহিলার ওড়নার চাদরে যদি এত দাম হয় তাহলে সেই মহিলা কত দামি, এটা কি এমনি পাবেন? এমনি কি রাস্তায় পড়ে আছে যে সারাদিন টিভির সামনে প্রতিটা নারীর চেহারা দেখবেন, যারা জেনাখোর জেনাকারিনী মহিলাদের চেহারা দেখবেন, আর আপনি জান্নাতের মেয়ে ভোগ করবেন, জান্নাতের শান্তি তৃপ্তি লাভ করবেন। আর আজকে তো দিবস পালন করছেন ছেলে মেয়েকে নিয়ে, ভালোই চলছে আপনি। কিছুক্ষণ পরে বলছিলাম জান্নাত একটি শান্তি তৃপ্তির জায়গা, আরাম আয়েশের জায়গা, যার বিকল্প নেই, যার শান্তির কথা আপনাকে আমি বোঝাতে পারবো না, কাগজে কলমে মুখে ভাষাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে প্রবেশ করবেন তাদের জন্য আল্লাহ তাআলা আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন, এমন মেহমানদারি যা আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। আন হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার পিতা বর্ণনা করেন, তার পিতা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতা বাহারাল আসালি ওয়া বাহারাল লাবনি ওয়া বাহারাল খামরি সুম্মা তুশাক্কাকুল আনহারু বাদু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে তোমাদের জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই আপ্যায়ন করবেন, ব্যবস্থা করবেন খাওয়ার জন্য, তোমাদের জন্য বিশাল সরবের নদী থাকবে।
শরাবের নদী থাকবে, শরবতের নদী থাকবেন, যেই সাগর থাকবে আজীবন। জান্নাতীরা শরাব পান করার পরে শেষ হবে না, তার স্বাদের কখনো বিকৃতি ঘটবে না, যেই স্বাদ কখনো নষ্ট হবে না। আজকে দেখা যাচ্ছে সকালে পাক করলে বিকেলে সেই তরকারি খাওয়া যায় না, ফ্রিজে রাখেন আর যেখানে রাখেন ফ্রিজ ছাড়া কোনো কিছু খাওয়া যায় না। যেটাই খাবেন সেটাই খেলে আপনার বিভিন্ন রকমের রোগ গ্রাস করছেন, কারণ একটাই, ভেজাল ঢুকেছে সর্বক্ষেত্রে। আল্লাহর নবী বলেন জান্নাতে যে খাদ্য থাকবে, যে শরাব থাকবে, আজীবন পান করলে তার স্বাদ নষ্ট হবে না, বিকৃতি ঘটবে না। ওয়াবাহারুন্নাবানি আল্লাহর নবী বলেন জান্নাতে থাকবে দুধের সাগর, আজীবন দুধ পান করলে সে দুধ শেষ হবে না। আল্লাহর নবী বলেন ওয়াবাহারুল খামরি, জান্নাতে থাকবে মধুর সাগর, আজীবন মধু পান করলে সেই মধু শেষ হবে না, যেই মধুর বিকৃতি ঘটবে না, আজীবন পান করলে তার ভিতরে খের কোটাম মশামাছির ডানা পড়ে আছে এমন কিছু হবে না, যার বিকৃতি ঘটবে না। আল্লাহর নবী বলেন সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দু, জান্নাতে থাকবে বিশাল নদীর সাগর, যেই নদী থেকে বিভিন্ন রকমের শাখা প্রশাখা নদী হবে। আল্লাহর নবী বলছেন যেই নদীর পানির স্বাদ, যেই পানির বিবরণ যা আপনাদেরকে সময় সংক্ষিপ্ত আকারে দিতে পারবো না। আল্লাহর নবী বলছেন যেই নদীতে গোসল করলে চেহারা পরিবর্তন হয়ে যাবে। এগুলো হচ্ছে শান্তি তৃপ্তির জায়গা, এগুলো হচ্ছে শান্তি। অশান্তি বলতে কিছু নেই জান্নাত, যা আপনাদেরকে সময় সাপেক্ষে বোঝাবো ইনশাআল্লাহ। তবে আজকে বুঝাচ্ছি আল্লাহর যে জান্নাত রেডি করেছেন এটা হচ্ছে ভালো মানুষদের জন্য শান্তি, শান্তি আর তৃপ্তি। একটু নিজেকে নিয়ে ভাবেন যে আল্লাহ যাতে আমাদের তকদিরে জান্নাত নসিব করে।